তো হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে এমরাহুলে। হঠাৎ করে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান হয়েছে, কোনো কিছু প্ল্যানিং ছিল না। তো দৌড়াদৌড়ি করে এখন বাস ধরতে হবে। এতটাই তাড়াহুড়ো যে আমরা বাসে কোনো ভিডিও করতে পারিনি, যা ভিডিও হয়েছে ওখানে গিয়ে। তো এসে সকালবেলা হালকা পাতলা আমরা একটু টিফিন করে নিলাম। টিফিন করে তারপরে আমাদের একটু বেরোতে হবে। সবাই একদম রেডি। এখন হচ্ছে আমরা বিচে যাব, পুলে আমরা একটু পরে নামবো। আমি মানে প্রায় ওয়েট করতে করতে এখন ঘুমিয়ে পড়বো মনে হচ্ছে অনেক। আর সবাই বলো তো, এই প্যান্টটা কি খারাপ? ও প্যান্টটা পরে যেতে চাইছে না, বলছে নাকি এই প্যান্টটা নাকি ও মানে খুলে যেতে পারে সমুদ্রের জলে। টান দিলেই নাকি সমুদ্রের একটা ঢেউতেই নাকি খুলে যাবে। কি হ্যাঁ তোর খুলে যেতে পারে? না না, আমি নিয়ে নিচ্ছি ফোন। এটা এখন অপেক্ষা করছে। এই চশমার এই ফুলটা আমি নেব, দিতে গিয়ে নিয়ে নেব। এখন আমরা বেরিয়ে গেছি, দুজন সামনে হাঁটছে, হেঁটে যাচ্ছে। তো ফাইনালি আমরা বিচের পাড়ে চলে এলাম। সবাই একটু আশেপাশটা একটুখানি ভালো মতো দেখে নেওয়ার পরে এবার সবাই মিলে একটু প্ল্যান করলাম যে একটু নিচের দিকে নামবো, কিন্তু প্রচুর বোল্ডার থাকায় নামতে সবাই সাহস পায়নি। তাও সবাই মিলে ডিসাইড করলাম একটুখানি যাবো নিচের থেকে, একটুখানি পাটা অন্তত ভিজিয়ে আসি। দীঘায় এসছি, একটু দীঘার জলে একটু পা না ভেজালে হয়। তো যাই হোক, সবাই জুতো টুতো খুলে আমরা একটু নিচের দিকে গেলাম। তো এতটাই বেখাপ্পা রাস্তা, যার জন্য আবার নামার সাথে সাথেই আমরা মানে 5 মিনিটও আমরা ছিলাম না, সাথে সাথেই আমরা ওপর দিকে উঠে এসেছি। মানে উঠতেও প্রচুর সমস্যা হচ্ছিল, পা প্রচুর স্লিপ করছিল। তো স্নান টান করে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে আমার ভাগনা হচ্ছে পড়ার চেষ্টা করছে, তো 5 ফোড়ন উচ্চারণই করতে পারছিল না। সারাটা দিন অনেকটা গাড়ি জার্নি হয়েছে, তো শরীর খুব টায়ার্ড। একটুখানি রেস্ট নেওয়ার পরে আমরা আবার বিকেলবেলা বিচের পাড়ে বেরালাম। সবাই একটু বিচের হাওয়া খেতে সন্ধ্যাবেলা খুবই ভালো লাগে, তোমরা সবাই জানো। তো দীঘায় যাবে, শপিং করবে না, এটা তো একদমই হয় না। তো এরা হচ্ছে আবার একটা দোকান খুলে বসেছে, মানে পুরো দোকানই তুলে নিয়ে এসছে। তো সবাই পরে একটু ট্রায়াল দিচ্ছে, সবাই সবার মতো গিফট দেখতে ব্যস্ত। গিফট নিয়ে একটু নাড়াচাড়ার পরে ডিনার টাইম হয়ে গেছে। তো এখন বাচ্চারা ডিনার করছে, ওদের করার পরে আমরা করে নেব। তো হোটেলে খাবার দাবার খুব টেস্টি ছিল, খুবই ভালো। খাওয়া দাওয়া সেরে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ হচ্ছে কালকে সকালবেলা আবার আমাদের বেরানোর আছে। অনেকটা ভোরবেলা আমরা উঠবো, উঠে একটু ঘুরতে যাব। এদিকে তাকা। গুড মর্নিং। কি অবস্থা! প্ল্যানিংটা আমাদের এতই এবড়ো খেবড়ো হয়ে গেছিলো, যার জন্য আজকে এই হোটেলটা ছেড়ে দিতে হবে আমাদের। গিয়ে আবার নেক্সট আরেকটা হোটেল আমাদের বুক করা রয়েছে, সেই হোটেলে গিয়ে আমরা উঠবো। তো ওখানে গিয়ে আরও মজা হবে। এই হোটেলটা বেশ ভালো। এই আমাদের নতুন আরেকটা হোটেলে চলে এসেছি আমরা। হোটেল কৃষ্ণা হোটেল। হোটেল বলছি, হোটেল হোটেল বলে।
আগের হোটেলের থেকে এই হোটেলটা বেশি সুন্দর ছিল। তো চলে এসেছি আমরা এই হোটেলে। এবার চেক ইন প্রসেস যা যা থাকে সেগুলো সেরে আমাদের রুমে যেতে হবে। যাযাবরের মতো আমরা এখানে বসে রয়েছি। রুম এখনো রেডি করেনি, একদমই সবাই বসে আছে। অপেক্ষা করতে করতে মনে পড়লো হঠাৎ করে আমাদের এখানে তো সুইমিং পুল রয়েছে। তো আমি আর আমার ভাগনা উপরে চলে এলাম আমার মামিকে নিয়ে। তো সুইমিং পুলটা একটু দেখে নিলাম যে জলটা কতটা নোংরা। নোংরা হবে সেটা সবাই জানে। তো আমরা রেডি হয়ে গেছি সুইমিং পুলের দিকে। পুরো গুন্ডা এখন আমরা যাচ্ছি। সুইমিং পুলে অনেক মজা হলো। তারপরে আমরা সবাই মন্দিরের দিকে একটু রওনা দিলাম, এই জগন্নাথ মন্দিরের দিকে। তো প্রচুর রাস্তা হাঁটতে হয়েছে, পায়ের ছাল বাকলাও উঠে গেছে। তো চলো মন্দিরে গিয়ে দেখা হবে। জগন্নাথ দেবের দর্শন করে আমাদের এইভাবে দীঘা ঘোরা কমপ্লিট হলো। আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। টাটা।